দিয়ে দিয়েছেন, নবী আমাদের জন্য পাঠাইলেন, আমরা সেই নবীর উম্মত হব, আমাদেরকে নির্বাচন করে আমাদের পাঠাইলেন। আমরা ওই নবীর আলোচনা শুনবো না তো কার আলোচনা শুনবো? পৃথিবীতে এমন কোন মানুষ আছে বলেন তো যে যার আলোচনা করলে পরে সওয়াব পাওয়া যায় বা সওয়াব আল্লাহ তাআলা দিবেন? এমন কোন মানুষ পৃথিবীতে আর কে আছে একমাত্র আমাদের নবী ছাড়া? নবী তো আমাদের একজন, এমন একজন নবী যেই নবীর আলোচনা করলে এটাও ইবাদত। সুবহানাল্লাহ। যেই নবীর আলোচনা শোনাটা এটাও ইবাদত। নেই যেই নবীর মহব্বতে বসে বসে দুরূদ সালামের মধ্য দিয়ে সময় দেয়া এটাও বড় ইবাদতের বিষয়। আল্লাহ তাআলা আরেকটা কথা বলেন এই নবীর ব্যাপারে যে আমি তো কোনো নবীর জিকির করি নাই, নবীদেরকে নির্ধারণ করেছি কে কোন সময়ে পৃথিবীতে আসবে, কোন কওমের জন্য আসবে, কখন আসবে, কতটুকু সময়ের জন্য আসবে, এটা আমি সময় নির্ধারণ করেছি। কিন্তু কোন নবীরে ভালোবেসে আমি আল্লাহর জবানে তার প্রশংসা করা, গান গাওয়া, এটা আমি আল্লাহ কোন নবীর শানেই করি নাই। কিন্তু এমন একজন নবী পাঠাইলাম যেই নবীর শানে শুধু আমি আল্লাহ তাআলা নয়, যেই নবীর প্রশংসার ভালোবাসা গাইতে যায় আমার কুদরতি জবানে পর্যন্ত আমি সুর উঠাইছি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত হাদিসের ভান্ডার খুলে দেখুন, কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত নবীর আলোচনা এসেছে সকল নবীদের আলোচনাটা একরকম, আর আমাদের নবীর আলোচনাটা হলো ভিন্ন রকম। সে আল্লাহ তাআলা বলেন এত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠাইলাম, কিন্তু কাউরে ভালোবেসে তার শানে কোনো কালিমা আমার কুদরতের জবানে কখনো উচ্চারণ হয় নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যেই নবীর ভালোবাসা আমি আল্লাহর অন্তরে এমন ছিল, যেই নবীর শানে বারবার আমার কুদরতে জবানে পর্যন্ত তার ভালোবাসা নিয়া তার শানে আমি আল্লাহ তাআলার কুদরতি জবানে গান চালু ছিল। আমি সদা সর্বদাই তার জন্য গেয়েছি দুরূদ আর দুরূদ, রহমত আর রহমত কামনা করেছি আমি ওই নবীর জন্য। কারণ নবী তো সাধারণ নবী না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীব্যাপী সকল মাখলুকের জন্য যিনি রহমতের আধার হবেন, দয়ার আধার হবেন, তার উপরে আমি আল্লাহর দয়া যদি বেশি পরিমাণে না হয় সেটা কিভাবে তিনি আদায় করবেন? এই জন্য ওই নবীজির শানে সদা সর্বদা আমি আল্লাহর কুদরতি জবানে পর্যন্ত দুরূদ ছিল, শুধু আমি পড়ি নাই, আমার ফেরেশতাদের পর্যন্ত বলছি, অর্ডার দিছি যে তোরাও ওই নবীর শানে দুরূদ আদায় করতে থাক। সর্বশেষ কোরআন নাজিল করে কোরআনের ভিতরে এই ঈমানওয়ালাদেরকেও বলছেন তোমরাও দুরূদ আদায় করো, কারণ তোমরা জানো না এমন এক নবী পাইছো যেই নবীর উপরে আমি আল্লাহর হামেশা দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। যতটুকু সময় দুরূদ আদায় করবে ততটুকু সময় তোমার ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নবী যেই নবীর শানে আলোচনা করলে সওয়াব, যেই নবীর শানে আলোচনা শুনলে সওয়াব, যেই নবীর উপরে দুরূদ পড়লে সওয়াব, ইবাদত। শুধু খালি ইবাদত, হাদিস শরীফের ভিতরে আসছে একবার আপনি নবীর উপরে দুরূদ পড়বেন, একবার রহমত কামনা করবেন, আমার আল্লাহ তাআলা আপনার উপরে 10টা রহমত নাজিল করে দিবেন।